أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصبح الجميل. إن ربك هو الخلاق العليم. ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم. لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إنني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون. ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنى يؤفكون. وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون فاصفح عنهم وقل سلام فسوف يعلمون. صدق الله مولانا العظيم. তাছাড়া আপনাদের সামনে পবিত্র কালামে হাজির থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ছাত্র প্রতিষ্ঠানের ছাত্র ভাই মোহাম্মদ তৌসিফুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا
واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العلي العظيم. Siapa dulu saatnya?
আসে বস্তু যায় সেগুলো চালান মাথার দিকে যাবে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন আপনারা শাহজাহান আলী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা আলাউদ্দিন সাহেব। আর বিজ্ঞাপন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে সবক অনুষ্ঠানে উপস্থিত আছেন জাহাজমারা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ইসহাক সাহেব মদ্দে জিল্লুল আলী, উপস্থিত আছেন অল হযরত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ এবং ছাত্র অভিভাবক বৃন্দ, প্রিয় সবক যারা নিচ্ছ ছাত্ররা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহামনিব রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে সুস্থ অবস্থায় একটি দিনী জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে আল্লাহ শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করছি, লাখো কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, আজকের এই জলসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে কোরআন এবং আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাদ্রাসা, বিশ্বনবী বলেছেন যে মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার ঘর। আমাদের নবীর ঘরে আমরা আসতে পেরে আমরা অত্যন্ত ধন্য, কারণ আমরা এই 24টি ঘন্টার মধ্যে আমরা বিভিন্ন কাজে, সাংসারিক কাজে, ব্যবসায়িক কাজে, নিজের ব্যক্তিগত কাজে অথবা চা দোকানে হর হামেশা বসে গল্প গুবুজ করে আমরা সময় কাটিয়ে দিতাম, কিন্তু ওই সময়ে না কাটিয়ে আমরা আজকে একমাত্র লিল্লাহ আল্লাহর জন্য, আল্লাহর নবীর প্রেমে আজকে এই যে দ্বীনি জলসায় উপস্থিত হতে পেরেছি, এটা নিঃসন্দেহে একটি আমাদের জন্য একটি মঙ্গলময় সময়, একটি গুরুত্বপূর্ণ সময়। এটি কাল কিয়ামতের ময়দানে হয়তো আমাদের নাজাতের উসিলা হতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করছি এই সময়টুকু আল্লাহ আমাদের জন্য জান্নাতের উসিলা হিসেবে কবুল করুক, সবাই বলে আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমাদেরকে একত্রিত করা হয়েছে কি জন্য এটা আপনারা নিশ্চয় জানেন, যে এখানে একজন শিক্ষক যিনি অত্যন্ত কষ্ট সহকারে, হাফেজ মাওলানা ওসমান গনি সাহেব। আমিও এখানে নতুন বাসা ভাড়া করার পরে যখন আমাদের আশরাফ স্যার বললেন যে এখানে একটি মাদ্রাসা হয়েছে, আসেন, আমি দেখলাম যে ভালোই লাগলো। আমার দুটো সন্তানকে এখানে দিয়েছি, একটা সন্তান এখন আসে না, আরেকটা আসে ইনশাল্লাহ, সবক নেবে আজকে, আমানুল্লাহ ফারহান তার নাম। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের জন্য দোয়া করবেন এবং এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের খোঁজ খবর নেওয়া, ভালো মন্দ এবং ওস্তাদের খবর নেওয়া আমাদের ইমানি দায়িত্ব। কারণ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা একজন শিক্ষকের পক্ষে সম্ভব নয়। এলাকাবাসীর সহযোগিতা, দুই ধরনের সহযোগিতা আপনারা করতে পারেন। এক, নিজের সন্তান দিলেন, আরেকটা সন্তানকে, আরেকটা গার্ডিয়ানকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। কারণ আমরা যাহাই শিখছি তাহা আমাদের কাজে আসবে, আর যা আমরা শিখে যেতে পারবো ছাত্রদেরকে তাহা আমাদের কাজে আসবে। কারণ আদ-দুনিয়া দারুল ফানা, দুনিয়ার ধ্বংস, এই দুনিয়া থাকবে না। কারণ এই দুনিয়াটা হচ্ছে পরকালের ক্ষেতস্বরূপ, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া আমরা যে ফসল বুনবো পরকালের, সেটাই আমাদের কাজে আসবে। মানুষ মরে যাবে, মরে যাওয়ার পরে দুনিয়ার সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদগাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফাউ বিহি
আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যখন মারা যায় দুনিয়ার সাথে তার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো কিছুতে সে আর কোনো সুপারিশ পায় না, যোগাযোগ করতে পারে না, কোনো লেনদেন করতে পারে না, কিন্তু তিনটা যোগাযোগ তার প্রতিনিয়ত থাকে। একটা হচ্ছে সে যদি কোনো সদগায়ে জারি হিসাবে কোনো মসজিদ, মাদ্রাসা, মক্তব, দ্বীনি প্রতিষ্ঠান করে যেতে পারে, এটা তার সদগায়ে জারি কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছতে থাকবে। দ্বিতীয় হচ্ছে ওয়ালাদুন সালিহুন, কোন নেক সন্তান যদি সে দুনিয়ায় রেখে যাইতে পারে, মৃত্যুর পরে বাবার জন্য কবরের পাশে যাইয়া যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়ার উসিলে আল্লাহ হয়তো তার বাবার কবরে আযাবকে লাঘব করতে পারেন, তাকে জান্নাতবাসী করতে পারেন। তৃতীয়ত হচ্ছে কোন ব্যক্তি যদি আলেম রেখে যাইতে পারে, একটা সন্তান রেখে গেল, সে আলেম শিক্ষা করে গেল, একটা ছাত্র রেখে যাইতে পারলো, সে দ্বীনি আলেম শিখলো, আর যে যদি সেই ছাত্রদেরকে শিখাইলো, আর যতদিন পর্যন্ত সে শিখাবে ততদিন একটা সব ওই উস্তাদের কিসের মধ্যে যে কবরে পৌঁছতে থাকবে। অথবা এই কবরে আমাদের তো কোনো কি নাই, সেখানে আমাদের কোনো সাহায্যকারী নাই, কোনো সহযোগিতাকারী থাকবে না, আমাদের একমাত্র সহযোগিতা হবে আমল। কারণ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনে পাকের ভাষ্য অনুযায়ী আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে জাররা হয় হিসাব হবে। এক জাররা পরিমাণ, একটা অণুকে 70টা ভাগ করলে যে জাররা হয়, সেই জাররার কথা আল্লাহ কোরআন স্পষ্ট বর্ণনা করেছেন যে এক জাররা পরিমাণ ভালো কাজও যদি কারো থাকে দুনিয়ায়, ওই ভালো কাজটাও আল্লাহ কিয়ামতের দিন মাপবেন। মিজানে মাপার পরে যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে থাকবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কালামের মধ্যে আসছে যে ব্যক্তির নেকের পাল্লাটা ভারী হবে সে স্বাচ্ছন্দ্যে আরামে আয়েশে সুখে থাকতে পারবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বিশ্বনবীকে বলা হচ্ছে যে ব্যক্তির নেক আমলের পরিমাণ কম হবে, বদ আমলের পরিমাণ বেশি হবে, সে এমন এক দোজখে প্রবেশ করবে, যে দোজখটার নাম হচ্ছে হাবিয়া দোজখ। কি দোজখ? হাবিয়া। রাসূলকে আবার জিজ্ঞেস করা আছে ওয়া আদরাকা মা হিয়া, হাবিয়া আবার কি? রাসূলকে আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিলেন যে হাবিয়া হচ্ছে নারুন হামিয়া, এটা প্রজ্বলিত আগুন, দাও দাও অগ্নিশিখা আগুন, যে আগুনে অনন্তকাল থাকতে হবে। যদি নেক কাজ আর কম হয়, বদ কাজ বেশি হয়, তাহলে আমরা একটা সন্তানকে যদি প্রতিষ্ঠান মাদ্রাসায় পড়াই, নিঃসন্দেহে আমি একটা নেক কাজের একটা অ্যাকাউন্ট খুললাম, কিয়ামত পর্যন্ত আমার কবরে এটা পৌঁছতে থাকবে। তাই আমরা নিজেরা সন্তান দেব এবং যারা এলাকাবাসী আছে এদের সন্তানকেও আমরা এই দ্বীনি জলসায় অথবা দ্বীনি মাজলিসে অথবা কোরআনে হাফেজ হওয়ার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে আনার চেষ্টা করব। কারণ আমাদের জীবন ক্ষণস্থায়ী, আমরা যে কোনো সময় চলে যাইতে পারি। কারণ আমার জায়গা, সম্পদ, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সমস্ত কিছু ভাগ হয়ে যাবে, সমস্ত কিছু সন্তানরা ভাগ যোগ করে নিয়ে যাবে, আত্মীয় স্বজনরা ভাগ যোগ করে নিয়ে যাবে, কিন্তু কেউ একবার হয়তো ফিরে তাকাবে না, কবরের পাশেও যাবে না, যদি সেই শিক্ষা তাদের কাছে না থাকে। আর যদি আদর্শ শিক্ষা থাকে তাহলে বাবার জন্য দোয়া করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, সদকা করবে, যাকাত দিবে, এভাবে তারা তাদের মা বাবার আত্মীয় স্বজনের জন্য কি করবে? সহযোগিতা হাত বাড়িয়ে দিবে, আমল করবে, ভালো কাজ করবে, নেক কাজ করবে। নেক কাজের উসিলা হয়তো আমরা নাজাত পেতে পারি। প্রিয় হাজিরিন, আমি আর আমার কথা বাড়াচ্ছি না। যেখানে ওস্তাদ যিনি হাফিজ মাওলানা ওসমান গনি সাহেবের জন্য আপনারা দোয়া করবেন এবং ওনার ব্যক্তিগতভাবে ওনার খোঁজ খবর নেবেন। প্রতিষ্ঠানের অনেক চাহিদা আছে, অনেক কিছু প্রয়োজন যেগুলো আমরা হয়তো নিজেরা ব্যক্তিগতভাবে হয়তো জানি না। ওনার সাথে আলোচনা করি প্রতিষ্ঠানকে কিভাবে বড় করা যায়। হয়তো উনি একজন শিক্ষক, আরো কিছু ছাত্র হলে, আরেকজন শিক্ষক হলে ওনার একটু রুখসত হইতো, হয়তো বা উনি আরো একটু ভালো কিছু দিতে পারতো। আমার তো বিশ্বাস যে উনি খুব একনিষ্ঠ এবং খুব আন্তরিকতা দিয়ে পড়ায়। আমারও একটা বাচ্চা আছে, আমি দেখতেছি উনি খুব একদম মাতৃসুলভ আচরণে এবং সন্তানদেরকে বড় করার চেষ্টা করতেছে। আপনার সন্তান, আপনি জন্মদাতা বাবা, কিন্তু আপনার সন্তানকে মানুষ করার দায় দায়িত্ব ওস্তাদের। তাই ওস্তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, ওস্তাদের খোঁজ খবর নিতে হবে এবং ওস্তাদের প্রতি আমাদের সমবেদনা থাকতে হবে। মাসিক যে মাইনাগুলো, এই মাইনাগুলো আমরা যথাসময়ে পরিশোধ করার চেষ্টা করতে হবে। কারণ এই প্রতিষ্ঠান চলে, ওনার যেহেতু একটি ব্যক্তিগত জীবনে ওনার পরিবার আছে, ওনার ছেলে মেয়ে আছে, ওনারও একটা কি আছে ব্যক্তিগত আমাদের মতো একটু সুন্দর চলার দরকার আছে। আমরা
প্রতি মাসে ওনার এই মাইনাটাও সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে একটি দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক রেখে আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার জন্য, আল্লাহর পরকালে চিরসুখের জান্নাত লাভ করার জন্য আমরা এই নেক কাজে সহযোগিতা করি। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, অকল্যাণকর কাজে সহযোগিতা করো। অকল্যাণ যেটা মানুষের ক্ষতি করে ওই কাজে সহযোগিতা করো না। ভাই সমাজে দেখা যায় অকল্যাণ কাজে সহযোগিতা বেশি, অন্যায় কাজে সহযোগিতা লোক পাওয়া যায়। হ্যাঁ, যাত্রা, থিয়েটার, নাচ, গান ইত্যাদিতে মানুষের লক্ষ লক্ষ টাকা অপব্যয় করে, যেটার কোনো কি নেই, পরকালে কোনো শান্তি নেই, অশান্তি আর অশান্তি। আর এই জান্নাতি ফল ফুল এই বাগানে আমরা আসতেও পারি না, দাওয়াত দিলেও আসে না। এটার কি আমি বুঝি না। শয়তানটা আমাদের শত্রু, শয়তান মনে হয় বাধা সৃষ্টি করছে, আর এই বাধা সৃষ্টি করে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে ভালো কাজে সহযোগিতা এগিয়ে আসার তৌফিক দান করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন ভদ্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা, আমতলী মুহাম্মদিয়া জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আখতার সাহেব। হযরত মাওলানা আখতার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستجهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد أجبت له النار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. দারুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসার 7 জন হেফজ বিভাগের হেফজ সবক নেবেন। ওই অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়া কিছু কথা বলার চেষ্টা করি, যেহেতু সময় কম। 9টা থেকে আরম্ভ হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে দেরি হয়ে গেছে, এজন্য দীর্ঘায়িত করব না। 2-4টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এবং সুন্নাহওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে যেই অনুষ্ঠানে একত্রিত হয়েছি, এই অনুষ্ঠানের কথা বলে শেষ করা যাবে না। খোদ মহান রব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করেছেন, ওই কোরআনের হেফজ সবক নেওয়ার জন্য 7 জন ছাত্র আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। এরা যে কত ভাগ্যবান, এদের মাতা পিতা কত ভাগ্যবান, এরা আলোচনা করে শেষ করা যাবে না। দুনিয়ায় একটা ছেলে দুনিয়ার ইলম শিখি বড় ডিগ্রি অর্জন করলে মাতা পিতার আনন্দের সীমা থাকে না, কি বলেন? কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলার কোরআন, এই কোরআনের যখন হাফেজ হয় একজন সন্তান,
বা কোরআনের দাহক বাহক হয়ে যায় একজন সন্তান, মা বাবার অন্তরে দুনিয়ার এলেম যে শিখে তার মধ্যে বেশ কম পড়া সম্ভব নয়। কারণ দুনিয়ার ছেলে যেই দুনিয়ার এলেম যে ছেলে শিখে, ওই ছেলে চিন্তা করে শিক্ষিত হওয়ার পরে বড় চাকরি করবে, বড় একটা অ্যামাউন্ট পাবে, মাতা পিতা আত্মীয় স্বজন সবার দিকে খেয়াল রাখবে। মাদ্রাসায় পড়ুয়া একজন সন্তান সে কি করবে? আমি তো বলি মাদ্রাসা পড়ুয়া সন্তান দুনিয়ায়ও লাভ আছে, পরকালেও মাতা পিতার জন্য লাভ আছে। কেমন লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানান, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে সন্তান আল্লাহ তাআলার যে বান্দা কোরআনের হাফেজ হবে, কোরআন শিখবে, আর কোরআন শিখি ওই অনুযায়ী আমল করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, এই অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ওই বান্দা ওই সন্তানকে বান্দার ওই হাফেজ কোরআনকে জান্নাতে প্রবেশ করাইবেন। এখানে শেষ নয়, ওই সন্তান যে হাফেজ হয়েছে ওই বাবা মার গর্বিত সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে এমন একটা স্পেশাল সার্টিফিকেট দিবেন, স্পেশাল একটা অধিকার দিবেন। তার বংশ থেকে, তার পরিবার থেকে এমন 10 জনকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করার অধিকার দিবেন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে বুঝেন সন্তানকে হাফেজ বানানোর পর আমার কি ফায়দা হলো? সন্তান দুনিয়ায়ও আপনাকে উপকৃত করলো। আপনি কোথাও গেলে বলে এই ছেলে কার, এই যে তেলাওয়াত করলো এই ছেলেটা কার, অমুক খানে ওয়াজ করলো, মাহফিল করলো, আলোচনা শোনালো, এই ছেলেটা কার, বলে অমুক বাড়ি অমুকের সন্তান, এই নামে বাবা সেখানে গর্বিত হয়, বাবা সেখানে অহংকার করে। তুমি তোমার ছেলেকে মাদ্রাসায় পড়াও না, স্কুলে পড়াইছ, দুনিয়ার ইলম শিখাইছ, আজকে তোকে আমার ছেলে আর তোমার ছেলের মধ্যে পার্থক্য কতটুকু? এখানে শেষ নয়। আর রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা এই সন্তানকে জান্নাতে দাখিল করাইবেন, আবার পরিবারভুক্ত জাহান্নামী 10 জনকে জান্নাতে আনার সুপারিশ আল্লাহ তাআলা ওই সন্তানকে দান করবেন, আল্লাহর ওই বান্দাকে দান করবেন, ওই কোরআনের হাফেজকে দান করবেন। তাহলে আমরা গার্জিয়ান যারা আছি, আমরা এখন মনকে বুঝাই, আসলে কি আমি ছেলেকে মাদ্রাসা দিয়ে ক্ষতি করলাম না লাভ হলো? কি বলো? লাভ হলো, আমার দুনিয়ায় লাভ হলো, আখিরাতে লাভ হলো। লাভের কথা বলে শেষ করা যাবে না, সময় সংকীর্ণতা। এজন্য আমি বলবো, আমরা যারা এখানে গার্জিয়ান আছি, আমি আমার ছেলেকে মাদ্রাসা দিয়া আমি বড় লাভ হইলাম, বড় উপকৃত আল্লাহ তাআলা আমাকে করবেন, দুনিয়াও করবেন, আখিরাতও করবেন। যদিও আমার এখন আমার হাতে অর্থ চাইতেছে, আমি দেখতেছি ছেলে মাদ্রাসায় পড়ানোর কারণে আমার মাসিক মান্থলি আসতেছে 800 টাকা বেতন আসতেছে, 500 টাকা বেতন আসতেছে। যদিও এটা আমার কাছে বড় দেখা যায়, কিন্তু একদিন আমি আফসোস করব না, এটা আমার কাছে দুনিয়ায় বড় ছিল, কিন্তু আখিরাতে আমার জন্য আরো অনেক কিছু পাওয়ার কথা। অনেকে টাকা দিতে কষ্ট হয়, বেতন চালাতে কষ্ট হয়। ছাত্ররা বাড়িতে যায় অভিযোগ করে মাস শেষ হয়ে গেছে, 5 তারিখে, 3 তারিখে, 10 তারিখের ভিতরে বেতন দেওয়ার কথা, এখনো বেতন দিতে পারছেন না। অনেক গার্জিয়ান রাগান্বিত হয়ে যা, ক্ষুব্ধ হয়ে যা, বারবার বলো, বারবার প্রশ্ন করো, বারবার তুমি আমাকে বিরক্ত করতেছ। অথচ প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে, প্রতিষ্ঠানে চলতে হলে, প্রতিষ্ঠানে পড়তে হলে মানকীয় বলা দিতে হয়। গার্জিয়ান এটা নিয়ে মনক্ষুণ্ণ হয়, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। কারণ যদিও আমার হাতে এখন চাইতেছে নগদ টাকাটা, আমি যখন হাসরের মাঠে দেখবো, পাবো, তখন আমার মনটা কত বড় হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এভাবে বলেছিলেন, সাহেবে কোরআনকে বলবে তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তেলাওয়াত করতে থাকো। তখন আল্লাহ তাআলার ওয়ার্ডের সাহেবে কোরআন হাফেজ সাহেব তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, এভাবে তেলাওয়াত শুরু করবে। কোরআন একটা আয়াত পড়বে, জান্নাতের একটা তালার মধ্যে সেই উপস্থিত উঠবে, আরেকটা আয়াত পড়বে, আরেক তালা উঠবে, আরেকটা আয়াত পড়বে, আরেকটা তালায় উপস্থাপন উঠবে। এইভাবে 6666টা আয়াত কোরআনের মধ্যে
কালামুল্লাহ শরীফের মধ্যে আছে সাহেবে কোরআন হাফেজে কোরআন যখন তেলাওয়াত করবে আর 6666 আয়াত শেষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে ওই 6666 তলা একটা জান্নাতের উপরের মধ্যে তার ঠিকানা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলে এটা তো সন্তানের জন্য করলো, সন্তানের মাতা পিতার জন্য কি করলো? আল্লাহ রাসূল বলেন যে সন্তানের হাফেজে কোরআন হয়েছে হাসরের মাঠে মাতা পিতার মাথার মধ্যে নূরের তাজ পরাইয়া দিবে। হাসরের মাঠে ওই নূরের টুপি থেকে আলো হারিয়ে থাকবে, আলো ঝলমল করবে। হাসরবাসী দেখবে একে বলো অমুক হাফেজের বাবা, অমুক হাফেজের মা। এজন্য আমরা গার্জিয়ান যারা আছি আমরা কখনো মনকে দুর্বলতা করব না। আমি টাকা দিয়া, আমি অর্থ দিয়া সন্তানকে পড়ানোর কারণে আমার দুনিয়ার অর্থ যাইতেছে, টাকা যাইতেছে, এটা মনের মধ্যে ব্যথা আনা যাবে না। কিন্তু পরকালে এগুলা আল্লাহ তাআলা যখন নেক দিবে তখন পরিষ্কার বুঝে আসবে। এজন্য আমরা খেয়াল রাখবো। আর আমরা যে 7 জন আজকে সবক নিতেছে তাদের জন্য দোয়া করব। আমরা গার্জিয়ানের জন্য আল্লাহদেরকে নেক হায়াত দান করে দোয়া করব। মাদ্রাসার সুখে দুঃখে সর্বাবস্থায় খোঁজ নেওয়ার চেষ্টা করব। এই প্রতিষ্ঠানের প্রধান যিনি, উনি আমার ভগ্নিপতি, ছোট ভগ্নিপতি। এজন্য মনের মধ্যে অনেক তামান্না ছিল, অনেক আশা ছিল একটা নিজে প্রতিষ্ঠান নিজে গড়াইবে। আমার সাথে আলোচনা করেছিলেন, আরো অনেক ওলামা একরামের সাথে আলোচনা করেছিলেন। আমি বলছিলাম এইভাবে একা না যাই একটা প্রতিষ্ঠানে থাকো। আমার মনের মধ্যে একটা ধাঁধা, আমার মনে একটা আশা, আমি চাই আল্লাহ তাআলার বান্দাদের সন্তানদেরকে আমি কিছু করতে চাই। তার মনের আবেগ নিয়ে একটা প্রতিষ্ঠান করেছে এই যে মাস্টার ভাড়া জাহাজ ভাড়া। এজন্য এই এলাকার মানুষ গর্বিত, এই এলাকার মানুষ গর্বিত, এই পাড়ার মানুষ গর্বিত। একটা প্রতিষ্ঠান একটা জায়গায় হওয়া, এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া হইতে পারে না, আল্লাহ তাআলার করুণা ছাড়া কৃপা ছাড়া হইতে পারে না। আল্লাহ তাআলার করুণার এখানে ছিল বিদায় এই প্রতিষ্ঠান এখানে হয়েছে। এজন্য আমরা দোয়া করব প্রতিষ্ঠান যেন দৈনন্দিন উন্নত জায়গায় পৌঁছে আরো যেন বহু কিছু করতে পারে। এজন্য ছাত্রদের জন্য দোয়া করব, প্রতিষ্ঠানের পরিচালনার জন্য দোয়া করব। সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা খোঁজ খবর নিব, আমরা ছেলে দিয়েও খোঁজ খবর নিব এবং মাদ্রাসার সার্বিক অবস্থা আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এক হাতে কখনো তালি বাজে না, 2 হাত লাগে। কি বলেন? কয় হাত লাগে? 2 হাত লাগে। এক হাতে কখনো তালি হয় না। প্রতিষ্ঠান হয়েছে, প্রতিষ্ঠান আরো সামনের দিকে যেন অগ্রগামী হয়, এজন্য আমরা সহযোগিতা করতে হবে। আমরা 1 নম্বর কথা হলো আমরা ছাত্র দিব, আমাদের সন্তানদেরকে দিব। আমরা এরপরে সহযোগিতা করব, যেখানে যা প্রয়োজন ছাড়া দিব। যখন মোতাম সাহেব বলবে, মাদ্রাসার পরিচালক বলবে আমার এই সমস্যা, আমার এই সমস্যার মধ্যে আমি আছি, আপনারা একটু সহযোগিতা করেন, আমরা হাত বাড়াইবো। আমরা হাত বাড়াবো কেন? আমি এটা দুনিয়ায় পাবো, আখিরাতে পাইবো। এজন্য আমরা আজকে প্রতিষ্ঠানে যে আসলাম, একত্রিত হলাম, নতুন সবকের পাঠদানের মধ্যে আমরা আজ যারা হাফেজ কোরআন 7 জন ছেলে আজকে কোরআনের হেফজ সবক নেবে। এজন্য আমরা গর্বিত। আমরা এটা দুনিয়ায় পাবো, আখিরাতে পাবো, সর্বাবস্থা আমরা খোঁজ খবর নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাফেজ কোরআনের যারা সবক নেবে এই অনুষ্ঠানে আইসা আমরা গর্বিত হয়েছি। এজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এখানে আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা সবাইকে বুঝারো এবং আমল করার তৌফিক দান। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। এ পর্যায়ে আমাদের সামনে অত্র মাদ্রাসারই হেফজ সমাপনীর ছাত্র তেলাওয়াত হয়ে আসছেন ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম। ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম। সমাপনী তেলাওয়াত। ভাই হচ্ছে এই মাদ্রাসা থেকে হেফজ সবক শেষ করছে, আজকে তার লাস্ট সবক। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا كسالى إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما صدق الله مولانا العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ তাওসিফ মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ হবো, আলেম হবো, আল্লাহর কালাম পড়ে, দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে। হাফেজ হবো, আলেম হবো, আল্লাহর কালাম পড়ে,
দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে 10 নেকি দিবেন প্রভু একটি হরফে হাজার হাজার হরফ আছে পবিত্র কোরআনে 10 নেকি দিবেন প্রভু একটি হরফে হাজার হাজার হরফ আছে পবিত্র কোরআনে দুনিয়াবি শিক্ষা মাগো আসবে না কাজ কবরে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হলে তোমার ছেলের বাড়বে যে সম্মান রোজ হাসরে নূরের টুপি পাবে প্রতিদান জান্নাতে মানিব তোমায় সুপারিশ করে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হব আলেম হব আল্লাহর কালাম পড়ে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হলে তোমার ছেলের বাড়বে যে সম্মান রোজ হাসরে নূরের টুপি পাবে প্রতিদান জান্নাতে মানিব তোমায় সুপারিশ করে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হব আলেম হব আল্লাহর কালাম পড়ে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে নতুন সবক প্রদান করবেন দারুল কোরআন মোহাম্মদিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক, দারুল কোরআন এমদাদিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা ওমর ফারুক সাহেব। হযরত মাওলানা ওমর ফারুক সাহেব যারা হাফেজ সবক নেবেন তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ আরিফুল ইসলাম। সামনে আসেন কোন শব্দ নেই। মোহাম্মদ আমানুল্লাহ ফারহান পিতা মাওলানা আলাউদ্দিন সাহেব। ইয়াসিন আরাফাত পিতা মোহাম্মদ জসিমউদ্দিন। আসাদুল ইসলাম পিতা মোহাম্মদ আশরাফুল ইসলাম। মাহবুবুর রহমান পিতা মোহাম্মদ মুস্তফা লিঙ্কন। মোহাম্মদ হোসেন পিতা মোহাম্মদ ফখরুল ইসলাম। রিহাদুল ইসলাম পিতা মোহাম্মদ নুরউদ্দিন। না এবির দিকে ফিরুক দুই কাতারে উত্তর দিকে ফিরে বসে তো মুরব্বীরও পিছনে বেরিয়ে না সুন্দর হয়েছে এইভাবে যেদিকে সবক দেবে এদিকে ফিরে যেটা যেদিকে মানে সবক দেবে ওদিকে ফিরে বসে আদব এটা এক লাইনে বসো তোমরা তো পিছনে যাও লাইন দাও আমরা যারা সামনে আছি বসে গেলে ভালো হয়। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি ওয়া ইয়াদাউনা বিহি আখারিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। হাফেজ মাওলানা মুসলমান গনি কর্তৃক প্রতিষ্ঠিত দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা সবক প্রধান ও দোয়া অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবক নাম আমার ঘোষণা করা হয়েছে, আবার আমাকে কর্তৃপক্ষ বলছে আপনি কিছু আলোচনার পরে সবকটা দেওয়ার জন্য বলছে, তাই দাঁড়িয়েছি। হয়তো আবার এলানের সাথে কথার সাথে মিল হয় নাই, তাই একটু ভেঙে দিলাম যে আমার কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে ধৈর্যের সাথে কিছুক্ষণ সময় বসায় রাখছেন দ্বীনি প্রতিষ্ঠানে, কোরআনী প্রতিষ্ঠানে, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। এই মুহূর্তে সারা পৃথিবীতে অনেক মানুষ অনেক কাজে ব্যস্ত আছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ কাজে কিছু সময়ের জন্য লাগাইছেন। এটা আল্লাহ তাআলাই লাগাইছেন। এই কাজ আমরা আসতে পারি নাই, আল্লাহ তাআলা আনছেন। আমাদের অভিভাবকের মধ্যে অনেকের আসার হয়তো নিয়ত ছিল, কিন্তু কোনো না কোনো কারণে আসতে পারেনি, নিয়ত থাকা সত্ত্বেও। আবার হয়তো বা কেউ নিয়ত করে নেই, গতানুগতিক ভাবে হয়তো আল্লাহ তাআলা উপস্থিত করে নিয়েছে। এই যে বৈঠকটা অত্যন্ত দামি বৈঠক, এটা নিয়ে আলোচনা হয়েছে। আর এখানে আমাদের সামনে যে ছাত্রগুলো আছে, আল্লাহ তাআলা বলেন এগুলাকে আমি নিজে কুদরতি ভাবে এদেরকে আমি নির্বাচন করছি। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক বলেন আমার সমস্ত বান্দাদের মধ্যে থেকে কিছু বান্দাকে আমি আল্লাহ নিজেই নির্বাচন করছি কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। সুম্মা আওরাসনাল কিতাব, কিতাব মানে কোরআন। আল্লাহ তাআলার ঘোষণা পবিত্র কোরআনের মধ্যে, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার হাজারো ইবাদ থেকে, বান্দা থেকে কিছু বান্দাকে আমি নিজে নির্বাচন করছি। এই জন্য যারা আমরা মাদ্রাসায় আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা নির্বাচিত। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যাচাই বাছাই করে এই কোরআনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমাদের ছোট মন, হীনমন্যতার কোনো সুযোগ নাই, যেহেতু সরাসরি পৃথিবীর শ্রেষ্ঠ কালামের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছে। এটা পৃথিবীর শ্রেষ্ঠ কালাম। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। গার্জিয়ানকে উদ্দেশ্য করে এবং ছাত্রদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমার কোনো ছাত্র, যদি তোমার ছেলে, তোমার নাতি, তোমার কোনো আত্মীয় যদি কোরআনের জন্য কবুল হয়, কোরআনের হাফেজ হয়, আলেম হয়, তাহলে ফাল ইয়াফরাহু, তুমি খুশি হইতে পারো। তুমি কি হইতে পারো? খুশি হইতে পারো। বলে পৃথিবীর মানুষ যারা ডিগ্রি নেয়, কে বড় ধরনের একটা মাস্টার হইল, বলে অনেক বড় খুশি হওয়ার কিচ্ছু নাই। কে ডাক্তার হইল, বড় ধরনের খুশি হওয়ার কিচ্ছু নাই। কে ইঞ্জিনিয়ার হইল, বড় ধরনের খুশি হওয়ার কিচ্ছু নাই। কারণ এই ডিগ্রিগুলা, এই লাভগুলা তার সাময়িক, তার কবর পর্যন্ত চলে। মৃত্যুর পরে তার এই ডিগ্রির কোনো মূল্য থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তুমি খুশি হইতে পারো তোমার ওই ছাত্রের জন্য যে ছাত্র হাফেজ হইয়া গেছে, যে ছাত্র আলেম হইয়া গেছে। তুমি এটা মনে করো না যে তুমি ডাক্তার হইতে করতে পারো না, তুমি অনেক বড় ক্ষতির শিকার হয়েছ। না, বরং তোমাকে আল্লাহ তাআলা এমন এক সন্তান দিল, এমন এক যোগ্যতা তোমাকে দিল যে দুনিয়া তো আল্লাহ তাআলা দামি বানাই দেয়, পরকালও দামি বানাই দেয়। একজন ছাত্র হাফেজ হয়েছে, কেবল হয়তো হেফজখানে ভর্তি হয়েছে। আপনারা এই সমাজের মধ্যে আছেন, ডাক দিতে ওর নাম ধরে ডাকে না, হাফেজ কেউ ডাক দেয় না, হাফেজ সাহেব বলে। এই হাফেজ এভাবে কেউ ডাক দিচ্ছি নামটা, হাফেজ সাহেব বলে। কেবল মাত্র সে হেফজ শুরু করছে অথবা হেফজ শেষ করছে, তখনই আল্লাহ তাআলা তাকে সম্মান দেওয়া শুরু করছে। আপনার সন্তান, আপনি তখন ডাক দিতে হাফেজ ডাকেন না, এই হাফেজ সাহেব, কি বলেন? ঠিক না? এটা দুনিয়ার সম্মান। দুনিয়ার আরো বহু সম্মান তো রয়েছে। হুজুর একটা হাদিস পড়ছিল, পুরা ব্যাখ্যা করতে পারে নাই, যে আল্লাহ তাআলা কাল কিয়ামতে ছাত্রদেরকে ডাক দিবে, হাফেজদেরকে ডাক দিবে, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। যে তুমি দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করছো, আজকে তেলাওয়াত করার এক একটা তালা অতিক্রম করো। তো সে এক এক তালা অতিক্রম করতে থাকবে, একটা আয়াত পড়বে। যখন সে উঠতে থাকবে আর পড়তে থাকবে, আল্লাহ থামাই দিবে, তাকে থামা দিয়ে বলবে থামো। তো বলবে আল্লাহ তাআলা, হাফেজ বলবে আল্লাহ আমায় কেন থামাইলেন? বলে তুমি যে উর্ধ্বাকাশে উঠতেছো, এটা শুধু তোমার একাকিত্ব ছিল না, এটা তোমার একাই তোমার
এটার মধ্যে তোমার অংশগ্রহণ ছিল না, এটার মধ্যে তোমার মা বাবার অংশগ্রহণ ছিল। তোমার মা বাবা যদি তোমাকে এই মাদ্রাসায় না দিত, তোমার মা বাবা যদি তোমাকে মাদ্রাসা না পড়াইতো, যদি তোমার পিছনে গাইড না দিত, তাহলে তো এই মর্যাদা পাইতা না। অতএব তোমার মা বাবাকে সাথে নিয়ে না। এবার সে মা বাবাকে সাথে নিয়ে পড়তে থাকবার উঠতে থাকবে। আরো কিছুক্ষণ উঠার পরে আল্লাহ আবার হঠাৎ তাকে দাঁড় করিয়ে দিবে। আল্লাহ আবার দাঁড় করছি কেন, আবার থামাইলেন কেন? বলে শুধু তোমার মা বাবাই এখানে শেষ নয়, তোমার প্রতিষ্ঠান যিনি করছেন, যে প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত ছিল, তোমার ওস্তাদ যদি তোমাকে না পড়াইতেন, যদি প্রতিষ্ঠানের ব্যবস্থা না হইতো, তাহলে তোমার এই সৌভাগ্য হতো না। হইতো নাকি? এখানে যদি প্রতিষ্ঠানে না হতো, এই যে 24-25 ছাত্র এখানে পড়ার সুযোগ হইতো না। হয়তো কেউ দূরে যায়, কিছু কিছু ছাত্র পড়তো, কিন্তু দূরত্ব হওয়ার কারণে হয়তো বা তার এরকম পড়ার সুযোগ হতো না। এই জন্য আজকে এই যে পৃথিবীতে আমাদের বাংলাদেশে, বিশেষ আমরা হাতিয়াতেও যে অনেকগুলা এই দিনী প্রতিষ্ঠান, বিশেষ করে হেফজখানা, নুরানি, কিছু প্রাইভেট এবং কিছু সামাজিক এভাবে হচ্ছে। এটা একসময় ছিল না। আজকে যে ছেলেগুলো তেলাওয়াত করছে, আমি খুব অভিভূত হয়েছি যে এক সময়ের মধ্যে বা আজ থেকে 20 বছর আগে সুন্দর তেলাওয়াত আমাদের হাতিয়াতে ছিল না, ছিল বাহিরে। আমাদের হাতিয়াতে এত আধুনিক সুন্দর তেলাওয়াত ছিল না। অথচ সুন্দর তেলাওয়াত করার জন্য আল্লাহ নবী ঘোষণা করছেন, যায়িরুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের তেলাওয়াতকে তোমাদের সুর দিয়ে, কণ্ঠ দিয়ে সুন্দর করো। এটা আল্লাহর রাসূল নির্দেশও আছে। আমরা দেখবেন আজ 20 বছর আগের সুন্দর তেলাওয়াত আমাদের হাতে ছিল না। প্রতিযোগিতামূলক ভাবে আমাদের ছাত্র এখন এইভাবে সুন্দরভাবে তেলাওয়াত করে যাচ্ছে। তো এইভাবে যখন প্রধান প্রতিষ্ঠান শিক্ষকদেরকে আল্লাহ বলবেন যে এদেরকে সাথে নিয়ে নাও, এবার এদেরকে নিয়ে উঠতে থাকবে। হাবশা আসেন, আপনারা যেমন অনুরোধ করতেছে, আসেন, ডিস্টার্ব হইতেছে। আচ্ছা যান, বসেন, বাকিটা বসেন, শেষ করে দিচ্ছি। তো এইভাবে যখন উঠতে থাকবে, আল্লাহ তাআলা আবার থামাইবেন। বলে আল্লাহ এবার থামাইছেন কেন? বলে শুধু প্রতিষ্ঠানের শিক্ষক, মা বাবাই এখানে তোমার এই একক কৃতিত্ব নয়, বরং সমাজের লোকেরও কৃতিত্ব আছে। সমাজের লোকের কৃতিত্ব কি? সমাজে প্রতিষ্ঠানকে দেখাশোনা করে, লজিং নেয়, ভালো খারাপ দেখে, কমিটি আছে, এরা সবাই প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী। এদের সহযোগিতায় দিনী প্রতিষ্ঠান ঘরে ওঠে, নলে দিনী প্রতিষ্ঠান ঘরে ওঠে না। কারণ এগুলা বেসরকারি মাদ্রাসা, এগুলো প্রাইভেট মাদ্রাসা। সরকারি মাদ্রাসাগুলো গভর্নমেন্ট চালায়, সেটা হলো আলাদা বিষয়। হয়তো গ্রামের কেউ সমর্থন না করলেও চলবে, কিন্তু এলাকার মানুষের সাথে যে কওমি মাদ্রাসা বলা হয়, কওমি মাদ্রাসা মানে হলো জাতীয় মাদ্রাসা, জাতির মাদ্রাসা, নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা। সরকারি কোনো অনুদান এখানে থাকে না, সরকারি কোনো হস্তক্ষেপ নাই। তো এই জন্য এদেরকে আল্লাহ তাআলা বলবেন যারা এতে সম্পৃক্ত আছে, লজিক ছিল, একটা ছেলে সহযোগিতা করছে, একটা গার্জিয়ান, এইভাবে করে কোনো না কোনো ভাবে প্রতিষ্ঠানে সহযোগিতা করছে, তাদেরকে লইয়া ওই হাফেজ তখন এরকম 6666 তালার উপর আরোহণ করবে। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি, এই মাদ্রাসাকে আমরা যারা এই অনুষ্ঠানকে ধন্য করেছি, আমরাও হয়তো আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা রাখি যে আল্লাহ তাআলা আমাদেরকেও ওই হাফেজদের সাথে এর ঊর্ধ্বাকাশে গমন করাইবে। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানে এবং এই মজলিসে আইসা আমরা খুশি না বেজার? আমরা খুশি যদি হয়ে থাকি, আমরা এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যদি আমি যা সহযোগিতা পারি করব তো করবই, কমাস কম আমি কিছুই করতে পারলাম না, আমি দোয়া করব, তাও যদি না হয় আমি বিরোধিতা করব না। আজকে কিছু যদি আমি শব্দ বলি, নাস্তিক মার্কা লোক আছে, এরা ইসলামী শিক্ষা দেখতে পারে না, সহযোগিতা করেই না, বরং বিরোধিতা করে। আর বিরোধিতা করে মাদ্রাসার, মসজিদের, ওস্তাদের, হাদিসের, কোরআনের 4টি পয়সার ক্ষতি করার অধিকার আপনারা করতে পারবেন না। তবে ক্ষতি হবে আপনি, ক্ষতিগ্রস্ত হবেন আপনি মাদ্রাসায় কি করতে পারবেন? এটা আল্লাহ তাআলা যাকে উপরে উঠায়, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামা, এই কিতাব দিয়া আল্লাহ তাআলা অনেক জাতিকে উপরে উঠাইছে, ওয়াদাউ বিআখারিন, আর কিছু মানুষকে ধ্বংস করেছে। তা আপনি ধ্বংসের কাতারে পড়বেন, আপনি বিরোধিতা করে কিচ্ছু করতে পারবেন না, নিজের ক্ষতি করবেন। এই জন্য আমি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করবো না, কিছু না পারি অন্তত 2-4টি কথা বলে, এখানে প্রতিষ্ঠান হচ্ছে, এখানে কোরআনের তালিম হচ্ছে, হেফজখানায় সুন্দরভাবে পড়া হচ্ছে, ছাত্ররা পড়তেছে। এই যে আজকে একজন ছাত্র হেফজ শেষ করলো, আলহামদুলিল্লাহ। একটা ছাত্র হেফজ শেষ করে ছোটখাটো ব্যাপার না মিয়া। আমরা এই যে আরবি ভাষাও আছে, আমরা ছোট্ট একটা বই রেসালা আমরা মুখস্থ করতে পারি না, আগা করা কোনো না কোনো বা ভুল করি। একটা ইংরেজি বই, বাংলা বই, ছোট্ট থেকে ছোট্ট 30 পারার বলিও, এটা কি সহজ ব্যাপার? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30 পারা কোরআনকে একজন ছোট্ট 7-8 বছরের বাচ্চাকে আল্লাহ তাআলা মুখস্থ করায় দেয়। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি। শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর সমস্ত কোরআন নষ্ট করলে, জিল নষ্ট করলে, একজন হাফেজ শুরু থেকে শেষ পর্যন্ত একটা জবরজের নক্তার পরিবর্তন হবে না। এই জন্য এটা হলো যারা বিরোধিতা করবে তারে ক্ষতি।
আমরা যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত পারি নাই, আমরা প্রত্যেকে যেন এই প্রতিষ্ঠানের জন্য আমরা কল্যাণকামী হয়ে দোয়া করি। আমরা যেন এই প্রতিষ্ঠানকে আমাদের ছাত্র দিয়ে আমাদের বিভিন্ন ধরনের যা কিছু প্রয়োজন হয় তা দিয়ে আমরা সহযোগিতা করব, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্ররা সবাই পড়বে, সাথে সাথে আমরা গার্জিয়ান তারাও পড়বো। আমরা কিছুক্ষণের জন্য হলেও আমরা কোরআনের ছাত্র হয়ে যাব। যে কোরআনের ছাত্র হওয়া এটা একটা সৌভাগ্যের ব্যাপার। সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم.
আলিফ লাম মিম। আলিফ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে দোয়া পরিচালনা করবেন জাহাজমারা বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা ইসহাক সাহেব। এই প্রতিষ্ঠান শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যাদের চেষ্টা, যাদের সুপরামর্শ, যাদের দান অনুদান, যেভাবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তম থেকে বৃহত্তম প্রতিষ্ঠানের পিছনে লেগেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকজনকে জাযায়ে খায়র দান করে। এবং সাথে সাথে আমি আমার আব্বা আম্মা সহকারে আমার মুরব্বিয়ান ইকরাম, আমার উস্তাদ ইকরাম এবং যারা আমার প্রতি স্নেহ করেছেন, মায়া করেছেন, আমাকে সন্তানের মতো লালন পালন করেছেন, আমি তাদের জন্য দোয়া চাচ্ছি এবং আমার মাদ্রাসার জন্য কবুলিয়তের দোয়া চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই বাগানকে কবুল করে তাহলে একদিন এই বাগান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মতো হবে। আর যদি কবুল না করে তাহলে এটা উঠানো, জীবন দিয়ে উঠানো সম্ভব নয়। যদি কবুল করে তাহলে সর্বকিছুর ব্যবস্থা হবে, মাওলার পক্ষে কোনো কিছুর অভাব নাই। তো আমার মাদ্রাসার ঘরের দরকার, জায়গার দরকার, অনেক সংকট আছে, সব সংকট মাওলা পাক জানে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাগানকে কবুল করে, আল্লাহর কোরআনের খাতিরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে, আমি কবুলিয়তের দোয়া চাচ্ছি আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করে। এবং সাথে সাথে যারা অনুদান দিয়েছেন, কিছুদিন আগে উপস্থিত আছে একজন ব্যক্তি, ওনার একজন সন্তান প্রবাসে থাকে, তো আমার ছাত্রদের জন্য ড্রেস দিয়েছে, 15,000 টাকা নগদ ক্যাশ দিয়েছে। আমি ওনার জন্য, ওনার পরিবারের জন্য, ওনার সন্তানের জন্য দোয়া চাচ্ছি। এবং আরো যারা আমার ফ্যানগুলো এই যে ঘুরতেছে, এক একটা ফ্যান এক একজনে দিয়েছে, তো তাদের জন্য দোয়া চাচ্ছি, সবার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে উত্তম প্রতিদান দান করুক এবং আমার যারা আজকে সবক নিয়েছে সমস্ত ছাত্রদেরকে, ছাত্র অভিভাবকদেরকে কবুল করুক, আমি দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ذنوبي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين এই কোরআনে ফাকির মজলিস সবচেয়ে নাকান্দামি সবচেয়ে গুনাহগার আমি পাপী জালেমকে আল্লাহ আপনার দরবারে আসামি বানাই হাজির করিয়া দিছি রব্বুল আলামিন আপনার কোরআনের বরকতে এই মজলিসে যতজন উপস্থিত হয়েছেন আল্লাহ ছাত্র গার্ডিয়ান ছাত্র ছাত্রী অভিভাবক এ আল্লাহ আসাতিজায়ে কিরাম মুরব্বিয়ানে হযরত উলামায়ে কিরাম যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ওসমান সাহেব সহ মুরব্বিয়ানে কিরাম সহ আমাদের আসাতিজায়ে কিরাম যারা কবরে চলে গেছেন এবং দুনিয়াতে জীবিত আছেন সকল উলামায়ে কিরাম সকলকে আপনি কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমি হতভাগা গুনাহগার কিছু যে বলবো আমার জবান নাই আমার আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তাদেরকে আপনি দয়া করে হেদায়েত দিয়ে দেন আল্লাহ তাদেরকে ধ্বংস করিয়া আল্লাহ জাহান্নামের আয় আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইয়া কোনো ফায়দা নাই তারা বুঝে না বিদায় কোরআনের পিছনে লেগে আছে আল্লাহ তাদের সন্তানদের মধ্যে হলেও আপনি একজনকে কবুল করিয়া নেন আল্লাহ রব্বুল আলামিন যারা আপনার কোরআনের কারখানার মধ্যে আয় আল্লাহ হিতাকাঙ্ক্ষী দরদ হইয়া সর্বখাতে সহযোগিতা করতেছেন আল্লাহ সকলকে আপনি কোরআনের খাতিরে মাফ করিয়া দেন আল্লাহ তাদের মুরব্বিয়ানে কিরাম যারা কবরে চলে গেছেন তাদেরকেও মাফ করিয়া দেন যারা দুনিয়াতে জীবিত আছেন তাদেরকেও মাফ করিয়া দেন তাদের আশা ভরসাকে আপনি পুরা করিয়া দেন আল্লাহ ইয়া আল্লাহ জাহাজপাড়া এলাকাতে আপনি কোরআনের মার্কাজ বানাইয়া দেন কোরআনের প্রতিষ্ঠান বানাইয়া দেন কোরআনের দ্বীনের একটা এলাকা বানাইয়া দেন আল্লাহ কোরআনের শহর বানাইয়া দেন আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত ছাত্ররা আজকে সবক নিছে আল্লাহ তাদেরকে আল্লাহ পুরো কোরআনের হাফেজ বানাইয়া আল্লাহ আলেমে হক্কানি রব্বানি বানাইয়া দিয়েন আল্লাহ দ্বীনের চিরাগ দ্বীনের হাদি বানাই দিয়েন আল্লাহ ইয়া আল্লাহ যারা এই যে সমস্ত ছাত্র গার্ডিয়ানেরা আছেন আল্লাহ সকলকে আপনি কবুল করেন আল্লাহ তাদের আহলে ওয়াল পরিবার পরিজন সকলকে কবুল করেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মজলিসে অনেক যোগ্যবান লোক আছে আল্লাহ ওনাদের উসিলে আমাদের দোয়াগুলি কবুল করেন আল্লাহ ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানে যত জরুরত আছে আল্লাহ আপনার খাজানার থেকে আপনি ব্যবস্থা করিয়া দেন আল্লাহ ঘর দরজা টাকা পয়সা অনেক ব্যবস্থার দরকার আল্লাহ অনেক সামানের দরকার আল্লাহ ছাত্রদের পড়াশোনার জন্য যারা আয় আল্লাহ বিভিন্ন খাতে দান দক্ষিণা করেছেন সকলের দান দক্ষিণাগুলো কবুল করেন আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়রে বরকত দান করেন আল্লাহ ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ মাদ্রাসামুখী বানাই দেন আল্লাহ পুরা এলাকাকে মাদ্রাসামুখী বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ যে হাত কান পছন্দ করেন ওই হাতের বরকতে আমাদের সকলের দোয়াগুলি কবুল ফরমান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আমিন আখির কালামুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ। อิลลัลลอฮุมุฮัมมัดุรรอซูลุลลอฮ์ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। อิลลัลลอฮุมุฮัมมัดุรรอซูลุลลอฮ์ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। อิลลัลลอฮุมุฮัมมัดุรรอซูลุลลอฮ์ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।